আমার কিন্তু শপিং করতে খুবই ভালো লাগে, সেটা নিজের জন্য হোক আর পরের জন্য হোক। এই যে কিছু কেনাকাটা করতে গিয়েছিলাম গত পরশুদিন। এটা ছিল মিমি সুপার মার্কেটের পাশেই মুন্নি প্লাজা। মূলত গিয়েছি আমার হাজব্যান্ডের এক কাজিনের বেবি হয়েছে, ছেলে বাচ্চা, তার জন্য কিছু গিফট কিনবো। তারপর হচ্ছে যে মুন্নি প্লাজায় ঢুকে প্রথমে ফার্স্ট ফ্লোরে কিন্তু অনেক খেলনা জিনিস আছে বাচ্চাদের, মানে খেলনা হতে একদম সব রকমের জিনিস আর কি, যা যা প্রয়োজন হয় গিফটের জন্য। এই যে এখানে ব্যাগ আছে বাচ্চাদের কাপড় চোপড় নেওয়ার জন্য, তারপর হচ্ছে ট্রলি, তারপর হচ্ছে কাপড় চোপড়, এরপরে এখানে আরও বেশ কিছু জিনিস, মানে যা যা প্রয়োজন হয় আর কি গিফট দেওয়ার জন্য, কিংবা নিজের জন্য চাইলে এখান থেকে কিনে নেওয়া যায়। সব কিছু দেখে আমাদের মনে হলো যে প্রয়োজন যেটা লাগবে, আসলে আননেসেসারি কোনো কিছু না দিয়ে ভালো একটা জিনিস যেটা হচ্ছে কাজে লাগবে সেরকম একটা জিনিস দেব। সেটা হচ্ছে এই যে ব্ল্যাঙ্কেটটা, এই ব্ল্যাঙ্কেটটা একদম টুপি সহ ছিল, সেটা পছন্দ করলাম। পাশাপাশি একটা চিরুনি দেখছিলাম, আমার ছোট মেয়ের চুলগুলা খুবই কার্লি, তার জন্য এখান থেকে একটা চিরুনি পারচেস করছিলাম। এই যে আমরা আরও বেশ কিছু জিনিস দেখছি, আসলে দেখে শুনে নেওয়াই ভালো। এগুলো হচ্ছে সবগুলা ট্রলি টাইপের একটা জিনিস আর কি, ট্রলির মতো, এখানে বাচ্চাকে শোয়ায় রাখা যায় কিংবা ধুল দেওয়া যায় এরকম। যাই হোক, আমার কাছে খুব বেশি ভালো লাগেনি এগুলা, অর্ডিনারি মনে হলো, কিংবা হয়তো প্রয়োজন হবে না। দেখা যায় যে বাচ্চারা ছোটোবেলায় বিছানার উপরেই থাকে, আসলে এই জিনিসগুলোও কিন্তু বিছানার উপরেই রাখা যায়। সুতরাং আমার মনে হলো যে এগুলো নিয়ে লাভ নেই, যেটা প্রয়োজন হবে সেটাই নেব দেখে শুনে। সুতরাং আমরা নিয়েছিলাম আসলে এই ব্ল্যাঙ্কেটটা, এটার দাম ছিল মেবি 1400 টাকা এরকম আর কি। খুবই সুন্দর, যেহেতু সামনে শীতের সিজন আসতেছে, তাই ভাবলাম শীতের সময় বাচ্চাকে এটাতে নিতে কিন্তু খুবই আরাম হবে, খুবই সুবিধা হবে, মাথায় ক্যাপ সহ আছে। যাই হোক, ও আমাদেরকে দেখিয়ে দিচ্ছিল কিভাবে কি করবে, মানে ক্যাপটা এভাবে করে দেখিয়ে দিচ্ছিল আর কি, আপনারা কিভাবে নেবেন। যদিও বা আমাদের তো জানা আছে, আমরাও অনেক বাচ্চা কাচ্চা পেলেছিলাম। যাই হোক, সেটাই নিয়ে গিয়েছিলাম আরেকটা কলল সুপারের নিচের ফ্লোরে, একটু মেরিয়ে আসলাম আর কি, দেখছিলাম সেমিস নিজের জন্য। এই যে এখানে পেয়েছি বড় সাইজের, 120 টাকা করেছিল, মানে 2টা 250 টাকা এরকম বলেছিল আর কি। যাই হোক, গিফট কিনেছি কিন্তু যেতে পারিনি আমি, আমার বাচ্চাদের পড়াশোনা, ইউনিভার্সিটি, স্কুল সব কিছু মিলিয়ে আমার হাজব্যান্ড চলে যাচ্ছে তার কাজিনের প্রোগ্রামে। যাই হোক, এরপরে হচ্ছে আমি এর আগের দিন আরও একটা ভিডিও দিয়েছি কেনাকাটার, সেখানে হচ্ছে আমি এই কেনাকাটার ভিডিওগুলো দিতে পারিনি যেহেতু লং হয়ে যাচ্ছিল। হাঁটতে হাঁটতে আসলে এই কেনাকাটাগুলো করেছিলাম আর কি, বাসায় রাফিউজের জন্য কিংবা বাচ্চারা ইউনিভার্সিটিতে যায় ওদের জন্য যেগুলো একটু আরামদায়ক কাপড়, সেগুলো একটু দেখছিলাম এখানে, দেখে কয়েকটা কাপড় নিয়েছি। আর তারপর হচ্ছে চলে গিয়েছি বেকারি আইটেম নেওয়ার জন্য। বিকেলবেলা আসলে চা বিস্কিট ছাড়া চলেই না, যতই নাস্তা থাক না কেন চাতে বিস্কিট না হলে আমাদের চলেও না। এই যে তাই ভাবলাম কিছু বিস্কিট নিয়ে আসি। বেকারিতে চলে গিয়েছি জিসির মোড়ে। আর এই যে বেকারির কেকগুলো খেতে ভীষণ মজার, আমরা যেভাবেই বাসায় বানাই না কেন বেকারির মতো হয় না কেন জানি না। যাই হোক, এখান থেকে বিস্কিট যা যা নেওয়ার নিয়ে চলে এসেছি বাসায়। এখন দেখাচ্ছি আসলে কী নিয়েছিলাম আর কি। এই যে এই শার্টগুলো নিয়েছি, এগুলো একদম লং শার্ট, লং হাতা, মানে ফুল হাতা, আবার একদম লং শার্ট। এগুলো আমার মেয়েদের জন্য আরাম হবে, বড় মেয়ের জন্য নিয়েছি আর কি, সে ইউনিভার্সিটিতে যাওয়ার সময় পরে যেতে পারবে। তারপর হচ্ছে এই যে কিছু কেক নিয়েছি, কাপ কেকগুলোও খুব মজা আসলে বেকারির। তারপর আর কি এখানে বেলা বিস্কিট নিয়েছি, টোস্ট বিস্কিট নিয়েছি, টোস্ট বিস্কিট দিয়ে চা খেতে ভীষণ ভালো লাগে আসলে। তারপর নিয়েছি এখানে পাউন্ড বিস্কিট, যেগুলো হচ্ছে মানে সুগারলেস, মানে ডায়াবেটিসের জন্য খুবই ভালো আর হচ্ছে খুবই মজার আসলে।